হ্যালো বন্ধু, মিহির মন্ডল ফ্যামিলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। এই ফুলের পকোড়া করব, কুমড়ো ফুলের। তো আমি এই কুমড়ো ফুলটা বেছে নেব। ফুল আমি এখন বেছে নেব। এই ফুলগুলো, সব ফুলগুলো এইভাবে বেছে নেব। ফুল আমি বেছে নিয়েছি, এই সবগুলো ফুলের পকোড়া তৈরি করব। তো আমি যে ফুলগুলো বেছে নিয়েছিলাম, এই ফুলগুলো এখন পকোড়া ভাজবো। সব ফুল বাছা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি। ফুলগুলো এক এক করে পকোড়াগুলো ভাজবো। তো পকোড়া ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এই গুঁড়োটা আমি এই কড়াইতে গুলিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি জল দিয়ে গুলিয়ে নেবো আটাটা। চালের গুঁড়োটা গুলে নিয়েছি, এরকম করে নিয়েছি ব্যাটারটা, যেমন বেসনের হয়। এর মধ্যে ফুলগুলো ডিপ করে করে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দেব। ফ্রাই প্যানটা গরম হলে তেল ঢেলে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। তেলটা গরম হলেই পকোড়াগুলো ঢালবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এইভাবে ফুল নিয়ে এইভাবে ফুলটাকে ডিপ করব। করে এইভাবে ছেড়ে দেবো। এগুলো সব আমি এক এক করে উল্টে দেবো। একসঙ্গে সব উল্টে যাচ্ছে, একটার সঙ্গে একটা চিপকে গেছে। সব আমি একসঙ্গেই সব উল্টে দিয়েছি। পরে একটা একটা করে ছাড়িয়ে নেব। এগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি আমি। দুটো ছাড়ানো হয়ে গেছে। চালের গুঁড়ো দিয়ে এগুলো ভাজলে খুব করকরা হয়, খেতে ভালো লাগে।
ফুলের পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব পকোড়াগুলো আমি থালায় তুলে দিচ্ছি। খুব কড়কড়ে হয়েছে, ঝনঝন করছে একদম আওয়াজটা। তো এই বাকি যে ফুলগুলো আছে সব ফুলের এইভাবেই পকোড়াগুলো ভেজে নেব। তো পকোড়া ভাজা, ফুলের পকোড়া ভাজা আমার এখানে শেষ হয়ে গেছে। সব পকোড়াগুলো ভেজে নিয়েছি, সব প্লেটে তুলে নিয়েছি ভেজে। সব ফ্রাই প্যানে ভেজেছি, এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। এই ফুলের পকোড়া তো সব বাঙালিরাই খেতে জানে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা রেসিপিতে। ধন্যবাদ।